বন্ধুরা 25শে মার্চ 2024 সোমবার দোল পূর্ণিমার দিন সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই উপায়টি আপনাদের সদর দরজায় করবেন। তাহলে আপনাদের আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনাদের গৃহে বিরাজ করবেন। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন দোল পূর্ণিমা একটি পবিত্র দিন, আর এই দিনে সমস্ত মানুষ হিংসা মতভেদ ভুলে জাতের ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে রঙের খেলায় মেতে ওঠে। দোল আমাদের জীবনে আনন্দের রং নিয়ে আসে, তাই দোল পূর্ণিমা সবার থেকে আলাদা। বন্ধুরা এই দিন যদি আপনাদের সম্ভব হয় তবে আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় অতি অবশ্যই এই জিনিসটি ঢেলে দেবেন। তাহলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে খুব সহজেই চলে আসবেন। এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনাদের বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু নারায়ণের পূজা করবেন। আর অনেক বাড়িতেই এই দোল পূর্ণিমার পবিত্র দিনে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণু নারায়ণের পূজা করা হয়। অনেক বাড়িতে সত্যনারায়ণের পূজা এই পূর্ণিমার দিন ধুমধামের সঙ্গে পালন করা হয়। আবার যাদের বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি থাকে তারাও কিন্তু এই দিন বাড়িতে দোলযাত্রার আয়োজন করে থাকেন। বন্ধুরা এই বিশেষ দিনে মা লক্ষ্মী দেবী গৃহে আগমন করবেন যদি এই উপায়টি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন। তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী জয় ভগবান বিষ্ণুদেবের জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। বন্ধুরা বাংলার 11 চৈত্র 1430 বঙ্গাব্দের ইংরাজির 25শে মার্চ 2024 সোমবার দিন। আর এই দোল পূর্ণিমা তিথিটি শুরু হয়ে যাচ্ছে আগের দিন অর্থাৎ রবিবার সকাল 9:43 আর এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল 11:58 মধ্যে। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই পূর্ণিমা তিথির মধ্যেই আপনাদের সদর দরজায় এই জিনিসটি ঢেলে দেওয়ার। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই দোল পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। বন্ধুরা শুধু দোল পূর্ণিমার দিন নয়, আপনারা যদি পারেন প্রত্যেকটা দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। বন্ধুরা দোল পূর্ণিমার দিন আপনারা অনেক বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না, ঘুমাবেন না, আপনাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে। দোল পূর্ণিমার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। দোল পূর্ণিমার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো হয়ে উঠবে এবং অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। কারণ বন্ধুরা শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে সমস্ত দেবদেবী জাগৃত অবস্থায় থাকে। তাই আপনি যদি সকাল সকাল স্নান সেরে নিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে দেবদেবীর পূজা পাঠ করতে পারেন, মাতা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর পূজা করতে পারেন,
তাহলে সংসারে পরম সৌভাগ্য লাভ হয় এবং আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কখনোই পরচর্চা, পরনিন্দা, ঝগড়া, অশান্তি কারোর সঙ্গে করবেন না। কাউকে কটু কথা বলবেন না, গুরুজনদের অসম্মান করবেন না। দেখবেন বন্ধুরা দেখবেন অনেক মানুষ আছেন সকালবেলায় ঘুম থেকে উঠে পরনিন্দা, পরচর্চা করেন, বাড়িতে ঝগড়া, ঝামেলা, অশান্তি শুরু করে দেন। বন্ধুরা, এই ভুলগুলো আপনারা একদমই করবেন না। এই ভুলগুলি যদি আপনারা করেন, আপনাদের জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে। আপনাদের জীবনে অর্থ কষ্ট দেখা দেবে, এমনকি আপনারা ভিখারি হয়ে যেতে পারেন। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন দোল পূর্ণিমার মতো পবিত্র দিনে সকলে মিলেমিশে থাকার। বন্ধুরা, শুধু দোল পূর্ণিমা নয়, কোনো দিনই আপনারা এই রকম খারাপ ব্যবহার করবেন না। সকলে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, আবারও বলছি, এই বিশেষ দিনে আপনারা কিন্তু এই রকম ব্যবহার কারোর সঙ্গে করবেন না। এতে মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন এবং আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যাবে। আর আপনার গৃহ ছেড়ে যদি মা লক্ষ্মী দেবী একবার চলে যায়, আপনার গৃহে নেমে আসবে ঘোর অমঙ্গল। আপনার গৃহে সর্বদাই অভাব অনটন লেগে থাকবে। তাই আপনারা জেনে শুনে এমন ভুল কখনোই করবেন না। দেখবেন সুনিশ্চিতভাবে আপনাদের ওপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যাবেন। তাই আপনারা এই ভুল কখনোই করবেন না। আপনারা সব সময় সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের নাম স্মরণ করবেন, আপনাদের ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন। আপনাদের দিনটা এইভাবে শুরু করবেন, দেখবেন আপনাদের ওপর সর্বদাই দেবদেবীর আশীর্বাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি এবং একাগ্রতার সঙ্গে এই জিনিসটি যদি আপনাদের সদর দরজায় ঢেলে দিতে পারেন, আপনার মনের জাগতিক সমস্ত ইচ্ছে পূরণ হবেই হবে। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা বাড়িতে যদি কোনো কিছু অন্নভোগ রান্না করেন, নিরামিষ অন্নভোগ, তো সবার প্রথমে কিন্তু আপনারা দেবদেবীকে সেই ভোগ অর্পণ করবেন। তারপর পূজার শেষে সেই ভোগ আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে খেতে দেবেন। আর বন্ধুরা, এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনার বাড়িতে যদি কোনো ভিখারি আসে, গরিব দারিদ্রতা মানুষ আসে, তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য মতো তাকে কিছু দান অবশ্যই করবেন। তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, মনে রাখবেন, মা লক্ষ্মী দেবী কিন্তু প্রত্যেক গৃহে অধিষ্ঠান করেন না। বন্ধুরা, আপনি যদি মা লক্ষ্মী দেবীকে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে চান, তবে আপনাদেরকে এই বিশেষ উপায় করতে হবে। এই দোল পূর্ণিমার পবিত্র দিনের শুভ সময়ের মধ্যে আপনাদের সদর দরজায় এই একটি জিনিস অতি অবশ্যই ঢেলে দিতে হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে অর্থে ভরে উঠবে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই এই উপায়টি আপনারা কিভাবে করবেন। বন্ধুরা, আপনারা একটি তামার ঘটি নেবেন, আর সেই ঘটিতে করে এক ঘটি জল নেবেন, পরিষ্কার শুদ্ধ জল নেবেন। আর পূর্ণিমার আগের দিন রাত্রেবেলায় জল ভর্তি ঘটিটি আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণু মূর্তি বা ফটো পিকচার যদি থাকে, বা রাধা কৃষ্ণের মূর্তি বা ফটো পিকচার থাকে, তো এই মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের মূর্তির সামনে এই এক ঘটি জল আপনারা রাত্রেবেলায় রেখে দেবেন। আর পরের দিন সকালবেলায় আপনারা, অর্থাৎ দোলের দিন সকালবেলায় আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন।
ঘুম থেকে উঠে স্নান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপরে আপনাদের ঠাকুর ঘরে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আগের দিন যখন আপনারা এই জলের ঘটিটি ঠাকুরের সামনে রাখবেন, তো ঠাকুরের চরণ থেকে একটি ফুল নিয়ে এই জলের ঘটির মধ্যে রেখে দেবেন। বন্ধুরা, পরের দিন সকালবেলায় ঘুম থেকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা প্রত্যেক দিন যেভাবে আপনাদের ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীর পূজা পাঠ করেন, ভোগ অর্পণ করেন, ঠিক একইভাবে পূজা পাঠ সারবেন। একটি প্রদীপ জ্বেলে দেবেন, ধূপ জ্বেলে দেবেন। তারপরে পূজার শেষে আপনারা সেই এক ঘটি জল হাতে তুলে নেবেন। সেই জলের ঘটিটি নিয়ে সোজা আপনাদের সদর দরজায় চলে যাবেন। সদর দরজায় গিয়ে সেই জল আপনারা সদর দরজার সামনে ঢেলে দেবেন বা ছিটিয়েও দিতে পারেন। বন্ধুরা, জল সদর দরজায় ঢালার আগে জলের ঘটির মধ্যে যে ফুলটি ছিল সেই ফুলটি আপনারা ঘটি থেকে তুলে নেবেন আর আপনার বাড়ির গোপন জায়গায়, যেখানে টাকা পয়সা সোনাদানা রাখেন, সেই আলমারির লকারে বা ক্যাশ বাক্সে যত্ন করে ফুলটি রেখে দেবেন। বন্ধুরা, এই ফুলটি যদি আপনাদের আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রাখতে পারেন, তো আপনাদের অর্থ কিন্তু কখনোই খালি হবে না, অর্থ বাড়তে শুরু করবে। বন্ধুরা, এই ক্রিয়াটি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তো আপনারা পরম সৌভাগ্য লাভ করতে পারবেন। আপনাদের অর্থের ভান্ডার কখনোই খালি হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ আপনাদের যে দিক থেকে হোক আপনাদের হাতে আসবেই। আর যে অর্থ আপনাদের হাতে আসবে তা কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে, আর আপনাদের সামনে অর্থ ইনকামের নতুন নতুন পথ খুলে যাবে। বন্ধুরা, এই জল সদর দরজায় ঢালার সাথে সাথে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে ছুটে চলে আসবেন এবং স্থায়ীভাবে আপনার গৃহে বসবাস করতে শুরু করবেন। আর যে বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করেন আর যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে, সেই ব্যক্তির জীবনে কখনোই দারিদ্রতা নেমে আসে না। সেই ব্যক্তি সর্বদাই ধন সম্পদ, সুখ শান্তি, বৈভবে ভরে ওঠে। বন্ধুরা, সদর দরজায় জল ঢালা হয়ে গেলে আপনারা অবশ্যই আপনাদের বাড়ির তুলসী মঞ্চে এক ঘটি জল ঢেলে দেবেন আর তুলসী তলায় একটি প্রদীপ জ্বেলে দেবেন, ধূপ জ্বেলে দেবেন। আর তুলসী মায়ের কাছে আপনারা হাত জোড় করে প্রার্থনা করবেন। আর আপনি তুলসী তলায় জল ঢালার পর যে কাজে যাবেন, সেই কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন যদি কাজে বেরোনোর আগে তুলসী তলার মাটি আপনাদের কপালে ছুঁয়ে নিতে পারেন। তো প্রত্যেকটা কাজে আপনারা কিন্তু সফলতা পাবেন। আপনাদের সফলতা কেউ কখনো আটকাতে পারবে না। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের পরিবারে কখনো অর্থের অভাব হবে না। আপনাদের অন্নের ভান্ডার সব সময় পরিপূর্ণ থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।